গরু আইনা জবাই করলে কোনো লাভ হইতো না, কুরবানি দিলে কোনো লাভ হইতো না যদি মার মনে হালকা কষ্ট থাকে। এই কষ্ট যারা দিবে, দিয়ে হজ করলে লাভ হবে না। মাকে কষ্ট দিলে হজ করলে লাভ হবে না গো। মাকে কষ্ট দিয়ে কুরবানি দিলেও কোনো লাভ হবে না। মা তোর গোশত খাওয়ার পাগল না। মারে যদি কইতি আম্মা কোন গরু কিনতাম, লাল কিনতাম না কালো গরু কিনতাম, মা যদি তোরে কইতো ফুতরে যেটা ভালো লাগে এটা লইয়া, মা সবারে কইতো, কালো আনলো কইতো, সাদা আনলো কইতো, আমার ফুলা আমার জিগাইয়া গিয়া গরুটা কিনছে। এই ছোট ছোট কথাগুলো মা বাবার জন্য পাহাড় পরিমাণ সুখ। কথা কোন ঠিক কিনা? বিদেশ বিরাজ্যে যারাই আছে তাদের চাইতে মা জননী বেশি কষ্ট পায়, ঠিক কিনা? ও মা, ও পুমকার মা, তোমরা যে আমরা লাগে কত কষ্ট করছো গো মা, তোমরা যে কত কষ্ট করো সন্তানের জন্য আমরা জানি। ও যুবক, ও আজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে থাকে, গরু আইনা জবাই করলে কোনো লাভ হইতো না, কুরবানি দিলে কোনো লাভ হইতো না যদি মার মনে হালকা কষ্ট থাকে। এই কষ্ট যারা দিবে, দিয়ে হজ করলে লাভ হবে না। মাকে কষ্ট দিলে হজ করলে লাভ হবে না গো। মাকে কষ্ট দিয়ে কুরবানি দিলেও কোনো লাভ হবে না। মা তোর গোশত খাওয়ার পাগল না। মারে যদি কইতি আম্মা কোন গরু কিনতাম, লাল কিনতাম না কালো গরু কিনতাম, মা যদি তোরে কইতো ফুতরে যেটা ভালো লাগে এটা লইয়া, মা সবারে কইতো, কালো আনলো কইতো, সাদা আনলো কইতো, আমার ফুলা আমার জিগাইয়া গিয়া গরুটা কিনছে। এই ছোট ছোট কথাগুলো মা বাবার জন্য পাহাড় পরিমাণ সুখ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান বিপদে পড়লে অন্য কেউ কি বলে আমি জানি না, মার মতন দরদি আর কেউ নাই রে, মার মতো দরদি আর কেউ নাই। এবার হাজরা সন্তানের না খাওয়া দেইকা পাগলের মতো একটা দৌড় মারছে। ডানে তাকাইছে, বামে তাকাইছে গো, কোথাও কোনো মানুষ নাই, পানি নাই, গর্ত নাই, কূপ নাই। ও বন্ধু, হঠাৎ করে দেখতেছে ঝর্ণার মতন পানি উঠতেছে। যেই পাহাড় থেকে পানি উঠতেছে সেই পাহাড়ের নাম সাফা। কি পাহাড়? দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে গেল, যাইয়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে পাহাড়ের বালুগুলো ঝর্ণার মতো চিকচিক করছে। মা যখন দেখছে পানি নাই, বালু দেখা যায়, মনটা ভাঙ্গা গেছে। ওই জায়গার মধ্যে আর একটু সামনে তাকাইছে গো, সামনে তাকাইয়া দেখে চিকচিক করতেছে ঝর্ণার মতো। দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে গেছে, যেই পাহাড়ের নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ নিদর্শন, অনেকগুলা নিদর্শন দুনিয়াতে আছে। সব চাইতে বড় নিদর্শনের মধ্যে 1-2টা নিদর্শন, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। এই হাজারা একবার সাফা গেছে, আওলাকে সে পাগল বেশে শাড়ির আঁচলটা মাটির মধ্যে খেসরাইয়া আবার মারওয়া পাহাড়ে গেছে। আমি আমার মারে লইয়া ওই মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়াইছি, সাফা পাহাড়ের মধ্যে গেছি। এই মারে লইয়া লইয়া দৌড়ে দৌড়ে এই 7টা তাওয়াফ করছি রে, 7 বার দৌড় মারছি রে। ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু
এই মারওয়া পাহাড়ের মধ্যে, সাফা পাহাড়ের মধ্যে এই হযরতে হাজেরা 7 বার দৌড় মারলো। ওই দিক দিয়া পোলাটা পানির জন্য কাতরাইতাছে রুদ্রের ভিতরে, আর আউলাকে সে পাগল বেশে হাজেরা দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু পানি তো আর পাই না। 7টা দৌড় দিয়া পাহাড়ের গোড়ার মধ্যে বৈশা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, জবানটা খুলে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ। হাতটা তুলতে তুলতে মাথার উপরে হাত তুল্লা ফালাইছে, আর আমার দেশের মৌলবীরা হাত তুল্লা দোয়া ফানা। আসেনি হাত তুল্লা দোয়া করবো, ইডা লইও লাগাইছে ভেজাল, ইডা লইও ভেজাল। আয় হায় হায় হায়, ইসলামদারে কাটতে 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 নাফিতের মতন হয়ে গেছে। নাফিতের কাম হলো চুল কাটা, আর এদের কাম হইল দিন কাটা, ইন্দুরের মতো কাটতে কাটতে শেষ করে নিছে। এই যে রমজান মাসটা আইলে দেখবেন কইব তারাবি 8 রাকাত, কত কইব 8 রাকাত, একবার কাটতে কাটতে তার নামাই লইছে। আর আমরা ফুলা ফান্ডে একটু পাগল, 8 টাকা তো সময় কম লাগে, এডি বালা বুঝলে হুজুরের বুঝবো, আমি ফইরা লাই। হ্যাঁ সুবিধা, ওই বালা একটা কথা কইছে আমার বাজি, সুবিধা ফাটে, আমরা সুবিধার মধ্যে নাই। আমার কথা হইল ইবাদত যত কষ্টই হবে, যত অসুবিধাই হবে, এটাই আমাদের সুবিধা। কথা বলেন ঠিক কিনা? যে ইবাদতে কষ্ট বেশি, সওয়াব কম না বেশি? আরো যেটা কম না বেশি? আমি ডরাই ডরাই, আমার কলটা সাত করে ওঠে। আকাশ অবস্থা কি ভালো না? আচ্ছা ঠিক আছে। আর বৃষ্টি আইলো আমার কোন টেনশন নাই, যে জিকির জানি ফুরা ফুরা দিয়ে দেবো একবারে, পর সকালবেলা এর হেত লাগাই নেবে বেড়া, ইত্যা চিন্তা করি না আমি। ওয়াজ যে করতেছি কি লাইন ছাড়া, এক লাইন দৌড়ছি শেষ হয়ে যাইবে না, লাস্টে সাইজ করুম কইছিলাম না, দেখেন সাইজ কত প্রকার ও কি কি। রেডিও তাহেন ইনশাল্লাহ। আল্লাহ আকবার জোরে কন্যা কি লেগা? যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে তার কে আছে? মেহেরবান তুমি মেহেরবান, এই একটি করিস না বই, মেহেরবান তুমি মেহেরবান।